মুষলধারে বৃষ্টিতে আতঙ্ক ছড়িয়েছে সুনামগঞ্জের কৃষকদের মনে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে উঁচু এলাকার ধানও তলিয়ে যেতে পারে। অতিবৃষ্টির ফলে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে। এর আগে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আগাম সতর্কবার্তা অনুযায়ী আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়। এদিকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাওরের উঁচু এলাকায় থাকা প্রায় 32,300 হেক্টর ধান জমিতেই রয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব ধান ডুবে যাওয়ার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে টানা বৃষ্টি আর উজানের ঢলে হাওরের প্রায় 25,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যায়। এগুলোর ফসল রক্ষা করার জন্য কিন্তু আমাদের বাঁধগুলো দেওয়া হয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু হাওরে ধান কাটা হয়ে গেছে, নন হাওরে ধান রয়েছে, সেক্ষেত্রে এই পানিটা আসলে নন হাওরে এফেক্ট করতে পারে। সুতরাং কৃষকদের কোনো অনুরোধ করবো তারা যেন নন হাওরের যে পাকা ধানগুলো আছে তার জন্য দ্রুত সময় কেটে নিয়ে যায়। এদিকে কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল ও গ্রামীণ সড়ক। শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কুড়িগ্রামে বুধবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় 188 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে জেলার নিম্নাঞ্চল ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকার ফসলি জমিতেও পানি জমেছে। বিশেষ করে সবজি খেতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। অনেক নিম্নাঞ্চলের পাকা ধান পানিতে ডুবে গেছে। ডিসি অফিস, পুলিশ সুপার কার্যালয় সড়ক, ফায়ার সার্ভিস চত্বর ও পৌরসভার সবুজপাড়া সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাকির হোসেন এবং কুড়িগ্রাম থেকে রাশিদুল ইসলাম রাশেদ। প্রথমে জেনে নিতে চাই সুনামগঞ্জের খবর। জাকির, আবারও ক্ষতির মুখে কৃষক, এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে? উপপরিচালক ওমর ফারুকের সাথে তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 32% ধান রয়ে গেছে, অর্থাৎ প্রায় 35,000 হেক্টর ধান কিন্তু এখনো জমিতে রয়ে গেছে। তারা কৃষকদেরকে নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন যে মাঠ পর্যায়ে যে সমস্ত কৃষি কর্মকর্তারা রয়েছে তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যেন দ্রুত ধান কেটে নেয়। আপনাকে আরেকটা তথ্য দিই, আমরা গতকালকে রাতে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের আরেকটি পূর্বাভাস পেয়েছি। সেই পূর্বাভাস থেকে যেটা বলা হয়েছে, আগামী অর্থাৎ আজকে থেকে ভারতের চেরাপুঞ্জিতে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভারতের চেরাপুঞ্জিতে ও মেঘালয়ে। আর এই ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয়, এই বৃষ্টির পানিটা কিন্তু সুনামগঞ্জের সুরমা নদী এবং এর শাখা নদীগুলোতে কিন্তু প্রবাহ হয়, যার ফলে এই পানিটা কিন্তু হাওরের দিকে যায়। হাওরের দিকে যদি এই মুহূর্তে পানি যায়, তো উঁচু এলাকায় যে সমস্ত এখনও 35,000 হেক্টর যে ধান রয়েছে, সেই ধানও কিন্তু ডুবে যাওয়ার একটা শঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি আমাকে জানিয়েছেন শুধু ফসলই ডুববে না, এই এখন যদি ঢলের পানি আসে তাহলে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন আজকে ভোররাত্র গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এখনও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা রুদ্রোজ্জ্বল আবহাওয়া। যদিও রুদ্রোজ্জ্বল আবহাওয়া, তারপরেও যে আমরা নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ ভারতের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের দিকে আসতে শুরু করেছে, যার ফলে নদীর পানি এবং হাওরের পানিও বাড়ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখনও কিন্তু কৃষকরা একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ যে সমস্ত ধান এর আগে কেটে নিয়েছিল সেই ধান কাটা যে শুকানোও কিন্তু একটা এখন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন আমরা দেখেছি মাঠে অনেক ধান রয়ে গেছে, সেই ধান শুকানোর জন্য কৃষকরা কিন্তু অনেকটাই হাহাকার করছেন। পুরো এবছর আসলে পুরো হাওর এলাকা জুড়ে কৃষকদের মধ্যে একটা উভয় সংকটের মধ্যে পড়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের হাওর এলাকা থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ধন্যবাদ জাকির। এবার একটু জেনে নিতে চাই কুড়িগ্রামের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ। বৃষ্টিতে কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখছেন, বৃষ্টি নিয়ে কি বার্তা দিচ্ছে সংশ্লিষ্টরা?
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, বৃষ্টির যে পরিস্থিতি আজকের কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে। আপনি জানেন যে গতকাল কিন্তু গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে 190 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এমন পরিস্থিতিতে শহর জুড়েই জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলা গোডাউন এবং সেই সাথে পিটিআই সহ সরকারি অন্যান্য অফিসগুলোর চত্বর কিন্তু একেবারেই জলমগ্ন হয়ে আছে এবং সেই সাথে শহরের যে নিচু এলাকা আছে সেই নিচু এলাকাগুলো আমরা দেখেছি প্লাবিত হয়েছে এবং সেই সাথে এরই যে ধান আছে, এরই বড় ধান আছে, সেই ধানগুলোও কিন্তু তলিয়ে গেছে। কৃষকরা দুর্ভোগের মধ্যে পড়েছে অনেকটা। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম শহরের ধল্লা সেতু এলাকায়। এখানকার যে পরিস্থিতি, যেটি আমি দেখতে পাচ্ছি যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত কুড়িগ্রামের বৃহৎ যে 4টি নদী আছে, ব্রহ্মপুত্র, ধল্লা এবং তিস্তা ও দুধকুমর, এই 4টি নদীর মধ্যে 3টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার মধ্যে ব্রহ্মপুত্রে 1 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, ধল্লাতে 3 সেন্টিমিটার এবং তিস্তাতে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে তিস্তা পাড়ের মানুষের মধ্যে এবং সেই সাথে ধল্লা এবং ব্রহ্মপুত্র তীরবর্তী মানুষের মধ্যে একটি ভয় জাগাচ্ছে। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বৃষ্টি অব্যাহত থাকলে আগামীতে এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে। বিশেষ করে আপনারা জানেন যে কুড়িগ্রামের 4 শতাধিক চরাঞ্চলের এই নদী তীরবর্তী এখানকার মানুষ বন্যা আসলেই তারা দুর্ভোগ এবং কষ্টে পড়ে। এমন পরিস্থিতিতে তারা সেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধি এবং জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাশেদ। দর্শক, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রাশেদ ও জাকির। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা এলাকায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এতে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ও কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক পরিবার নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, গাজীর ভিটা ও ভুবনপুরা পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি ঢুকেছে এবং 2 ইউনিয়নের 2টি কাঁচা রাস্তা ভেঙে গেছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।